চলতি বছর এখন পর্যন্ত নিউ ইয়র্ক সিটিতে 412টি বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে, যাতে প্রাণ হারিয়েছেন 163 জন। প্রতিনিয়ত বন্দুক হামলায় নিহতের ঘটনায় বাসিন্দারা উদ্বেগ জানিয়েছেন। এনওয়াইপিডির তথ্য মতে সবশেষ জুলাই মাসে খুন হন 25 জন। টিভিএন 24 নিউজ নেটওয়ার্ককে নগরের নিরাপত্তা বাড়াতে অস্ত্রের নিবন্ধন কঠোর জোর দাবি তুলেছেন কংগ্রেসম্যান গ্রেস মেং। সে সাথে অপরাধীরা জেল থেকে বের হয়ে যাতে আবারও অপরাধে জড়াতে না পারে সে বিষয়ে নজরদারিতে তাগিদ দিয়েছেন এনওয়াইপিডি সাবেক লেফটেন্যান্ট শামসুল হক। শুধু অর্থনৈতিক নিরাপত্তা নয়, সামাজিক নিরাপত্তার সঙ্গে বসবাসের জন্য অনেকের পছন্দের শীর্ষে থাকে নিউ ইয়র্ক। তবে প্রিয় এই শহরে প্রতিদিন বাড়ছে চুরি, ডাকাতি, ধর্ষণ, খুনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড। সবশেষ নগরীর কেন্দ্রবিন্দু ম্যানহাটনে বাংলাদেশি আমেরিকান পুলিশ কর্মকর্তা বন্দুকধারীগুলিতে প্রাণ হারানোয় এখানকার জননিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এনওয়াইপিডির তথ্যমতে গত 7 মাসের সিটিতে সহিংসতায় খুন হয়েছেন 163 জন। এর মধ্যে জানুয়ারিতে 25 জন, ফেব্রুয়ারিতে 19 জন, মার্চে 17 জন, এপ্রিলে 28 জন, মে মাসে 18 জন, জুনে 31 জন। সবশেষ গত মাসে খুন হয়েছেন 25 জন। ধর্ষণের ঘটনা ঘটেছে 193টি এবং ছিনতাই হয়েছে 1000-এরও বেশি। যে শহরটিতে একসময় 24 ঘন্টা নির্বিঘ্নে মানুষ চলাচল করত, সেখানে এখন সবাইকে পা ফেলতে হচ্ছে অনেক হিসেব করে। পুলিশ অফিসার যদি তারা দায়িত্বহীন তারাই যদি মারা যাচ্ছে, তাহলে আমরা তো সাধারণ মানুষ, আমাদের তো একটু ভয় লাগবেই। নিউ ইয়র্ক সিটির বর্তমান পরিস্থিতি খুবই নাজুক। আপনি ট্রেন স্টেশন বলেন, যেখানে বলেন, কোনো নিরাপত্তাই নেই এখন বর্তমান। I think that we have more crime in the city of New York than ever. শহরের নিরাপত্তা কমে যাওয়ার জন্য মানসিক স্বাস্থ্যের অবনতির কথাও বলেন কেউ কেউ। 2019-এ একটা বেল রিফর্ম বিল নামে একটা বিল পাস করা হয়েছে, যেখানে রিপিটেড অফেন্ডার যারা বারবার চুরি করে বা বারবার ক্রাইম করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এই বিলটা ঠিক করা দরকার। এখন যদি কেউ এই কাজগুলা করতেছে, এই ক্রাইমগুলা করতেছে যদি ওদের মানসিক রোগের কারণে, তাহলে ওদেরকে হসপিটালে ভর্তি করা দরকার। আর যদি মনে করেন ওরা নিজে থেকে এই ক্রাইমগুলা বারবার করতেছে, তাহলে ওদেরকে জেলে দেওয়া দরকার। People that don't take their medicine because they're mentally ill. অস্ত্র আইন বিল সংশোধন করতে না পারা সহিংসতা বাড়ার অন্যতম কারণ বলে মনে করেন সংশ্লিষ্ট অনেকেই। Do need better gun safety control legislation. New York has good gun safety prevention of violence legislation, but people can come from other states. Other states have more lax bills, so that's something that we need to fix nationally. নিউ ইয়র্ক সিটি গভর্নমেন্ট এবং নিউ ইয়র্ক স্টেট অনেক কিছুই চেষ্টা করতেছে, কিন্তু এটা হচ্ছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দরকার। আর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করা যাইতেছে না ইউনাইটেড স্টেটস কংগ্রেসে, কারণ ওইটা 2/3 ভোট লাগে কংগ্রেসের। কঠোর নিরাপত্তা আর বিশ্বসেরা প্রযুক্তি ব্যবহারের পরও শহরের নিরাপত্তা কেন এমন নাজুক হলো, তা নিয়ে এখন প্রশ্ন তুলেছেন সিটির বাসিন্দারা। নাগরিক জীবনে নিরাপদ নগরীর দাবি দিন দিন প্রকট হয়ে উঠছে। এই সিটিতে খুন কিংবা সহিংস ঘটনার পাশাপাশি রেপ বা ছিনতাইয়ের ঘটনাও বাড়ছে। আর সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে নিউ ইয়র্ক সিটিকে নিরাপদ নগরী হিসেবে নিউ ইয়র্ক সিটি পুলিশ গড়ে তুলবে, এমনটা প্রত্যাশা সবার। আপেল মাহমুদ, টিভিএন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।